আমরা মাছে ভাতে বাঙালি, তাই চলুন আজ রান্না করে ফেলি আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রান্না করার জন্য আমি মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছগুলো ভাজা হলে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলাটা কষানোর উপরেই কিন্তু এর টেস্ট নির্ভর করবে। অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। মাছ ভেজে রান্না না করতে চাইলে আপনারা এই মুহূর্তে কাঁচা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে উঠিয়ে নিতে পারেন। আবার চাইলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন। মশলাটা কিছুক্ষণ পরপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু এবং পটল যোগ করব। আলু পটল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি কমে গেলে এটাকে আবার ভালো করে কষিয়ে একবারে পানি দিয়ে দিব। পানিটা কিছুক্ষণ ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব। ভাজা জিরা গুঁড়ো দিলে মাছের তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এভাবে রান্না করলে মাছের স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।